আমি লেবু সারা বছর বাজারের এক কোণে চুপচাপ পড়ে থাকি। কেউ সালাতের জন্য নেয়, কেউ মাছের গায়ে চিপে ভুলে যায়, কিন্তু রমজান এলেই আমি হঠাৎ ভিআইপি। সাধারণ সময়ের চেয়ে কয়েক গুণ দামে বিক্রি হই, যেন ফল না, ডায়মন্ড পানীয়ের মূল উপাদান। ইফতারের টেবিলে এক গ্লাস ঠান্ডা শরবতের নায়ক আমি। রোজদারের চোখে তখন আমি আর সাধারণ লেবু নয়, বরং গোল্ডেন স্লাইস। বাংলাদেশে লেবুর ফলন সাধারণ শীতের শেষ ভাগ থেকে গ্রীষ্মের শুরু অর্থাৎ ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত সবচেয়ে ভালো হয়। এ সময় গাছে ফল বেশি ধরে এবং বাজারে সরবরাহ তুলনামূলকভাবে স্বাভাবিক থাকে। তবে বছরের বিভিন্ন সময় জাতভেদে লেবু পাওয়া গেলেও মূল মৌসুমে দাম তুলনামূলক কম থাকে। রমজান মাসে লেবুর দাম বাড়ার প্রধান কারণ চাহিদার হঠাৎ বৃদ্ধি। এ সময় ইফতারের শরবত, ডাল, সালাদ ও নানা ভাজাপোড়ায় লেবুর ব্যবহার বেড়ে যায় কয়েক গুণ। সরবরাহ যদি একই থাকে অথচ চাহিদা বেড়ে যায়, তখন বাজারে স্বাভাবিকভাবেই দাম বাড়ে। তবে অসাধু ব্যবসায়ীরা চাহিদাকে কাজে লাগিয়ে সিন্ডিকেট কার্যক্রমে লিপ্ত হয়, যার ফলে লেবুর দাম মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যায়। পাশাপাশি সংরক্ষণ ও পরিবহন খরচ, মধ্যস্থভোগীর ভূমিকা এবং আবহাওয়াজনিত কারণে উৎপাদন কম হলে মূল্য আরও বেড়ে যায়। বর্তমানে ফেব্রুয়ারি মাস চলমান। এ সময় সাধারণ লেবুর মৌসুম আংশিকভাবে বিদ্যমান থাকে। মৌসুম ভালো থাকলে খুচরা বাজারে প্রতি হালি লেবুর দাম সহনীয় থাকার কথা। তবে রমজান ঘনিয়ে এলে বা শুরু হলে একই লেবুর দাম 3 গুণ বা তার চেয়েও বেশি পর্যন্ত বাড়তে দেখা যায়। বাংলাদেশের সবচেয়ে বেশি লেবু উৎপাদিত হয় সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে। বিশেষ করে রাঙামাটি জেলাসহ পার্বত্য এলাকাগুলোতে লেবুর বাগান বেশি দেখা যায়। এছাড়া নরসিংদী, মৌলভীবাজার এলাকাগুলোতেও বাণিজ্যিকভাবে লেবুর চাষ হয়। কৃষি সংশ্লিষ্টদের মতে উৎপাদন মৌসুমে বাজার তদারকি ও সরবরাহ ব্যবস্থাপনা জোরদার করা গেলে রমজানের লেবুর দাম স্বাভাবিক রাখা সম্ভব। অন্যদিকে ভোক্তাদের সচেতনতা ও বিকল্প টকজাতীয় ফল ব্যবহারের প্রবণতাও বাজার স্থিতিশীল রাখতে ভূমিকা রাখতে পারে। সব মিলিয়ে সারা বছর সাধারণ ফল হলেও রমজানের লেবুই যেন ইফতারের আসরের স্টার পারফর্মার। তবে এই তারকা খ্যাতির সঙ্গে যেন না জোটে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির তকমা, এমনটাই প্রত্যাশা সাধারণ ভোক্তাদের। শরীফ রাহাত, দেশকাল নিউজ।